বাবা! কি রে বাবা, কি হয়েছে তোর? এত জোরে চিৎকার করে উঠলি কেন? কি হয়েছে তোর? বাবা, ওই জানালার দিকে তাকিয়ে দেখো, ওটা কি দেখো। কোথায় কি? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। আর তোকে বলি নাই জানালাটা বন্ধ করে দিয়ে পড়তে বসবি? আর এখন অনেক রাত হয়েছে, যা ঘুমিয়ে পড়ে গিয়ে যা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে বাবা। কি রে তুই এত রাতে এখানে কি করছিস? বাবা, 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 তুমি তুমি হ্যাঁ, আমি। তো কি হয়েছে? এত ভয় পেয়েছিস কেন? মনে হয় খারাপ স্বপ্ন দেখে উঠে এসেছিস। যা, যা, দোয়া করে ঘুমিয়ে পড়ে গিয়ে যা। আচ্ছা বাবা। কে 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 তুমি? দাঁড়াও, দাঁড়াও একটু। দাঁড়াচ্ছ না কেন তুমি? দাঁড়াও বলছি। আরে, এটা তো একটা লাশ। আমি কোথায় চলে আসলাম? কেউ আছো? কেউ আছো? বাঁচাও আমাকে। আহ এই যে, এই যে, কে আপনি? আমাকে বাঁচান। এই যে, শুনুন, বাঁচান আমাকে, বাঁচান। তোমার কিচ্ছুই হবে না। আমি তোমার অপেক্ষায় ছিলাম। আমি তোমাকে আজ এখানে নিয়ে এসেছি। আপনি আপনি আমাকে নিয়ে এসেছেন? কিন্তু কেন? আমাকে আমাকে আপনার কি দরকার? দয়া করে আমাকে ছেড়ে দিন। আমাকে বাসায় যেতে দিন। আমার অনেক ভয় করছে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। আর আমি তোমাকে যে কাজের জন্য নিয়ে এসেছি সেটা না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়বো না। কি কাজ? আর আমি আপনার কি এমন কাজ করতে পারি? সব বলছি। আমার এই লাঠিটা স্পর্শ করো। এটা এটা কোন জায়গায় নিয়ে আসলেন? আর আর আমার আশেপাশে এই লোকগুলো কারা? আমরা সকলেই জিন। আর তোমাকে এখানে নিয়ে এসেছি একটা বিশেষ কাজের জন্য। কি কি করতে হবে আমায়? সামনে যে একটা কবর দেখতে পাচ্ছ, ওই কবর থেকে একটা লাশ ওঠাতে হবে। কবর থেকে লাশ? না, না, আমি পারবো না। আমার আমার এসবে অনেক ভয় করে। পারতে যে তোমাকে হবেই, আর না হলে তোমার অনেক বড় ক্ষতি হবে। কিন্তু কিন্তু ওই কবরে শুয়ে থাকা লাশের সাথে আপনার কি সম্পর্ক? কেন আপনারা ওই লাশ ওঠাতে চান? ওই কবরে শুয়ে থাকা লাশটি হচ্ছে আমাদের গুরুজন। আমরা কয়েকজন দিন তার কাছে শিক্ষা নিয়েছিলাম। তিনি আজ মারা গিয়েছে, কিন্তু তার জানাজা ঠিকভাবে দেওয়া হয়নি। তাই আমরা পুনরায় তার জানাজা দিব। কিন্তু এই কাজটি তো আপনি তো নিজেরাই করতে পারতেন। আমরা পারতাম না।
আমরা কোনো মৃত মানুষের কবর থেকে লাশ উঠাতে পারি না। এটা কোনো মানুষ করতে পারে, এই জন্যই তোমাকে নিয়ে আসা। আচ্ছা, আমি আপনাদের কথা মতো কাজ করব। তোমরা সবাই লাইনে দাঁড়াও, এখন জানাজা হবে। তোমার এই উপকারের কথা ওঠ হাসিব, কি হয়েছিল তোর? আহ, ঘরের সামনে দরজায় তুই এভাবে অজ্ঞান হয়ে পড়েছিলি কেন? বাবা, বাবা, কাল রাতে ও আচ্ছা, আল্লাহ, আল্লাহ তোমাকে সহি সালামতে বাসায় ফিরে এনেছে, এর জন্য আল্লাহর কাছে হাজারো শুক্রিয়া। আর কখনোই কোনো কিছুর ডাকে সাড়া দিয়ে রাতে ঘর থেকে বেরিয়ে যেও না, এই কারণে তোমার অনেক বড় ক্ষতি হতে পারতো।